মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। খুব ব্যস্ততার মধ্যে দিন কাটছে, বারে বারে তো তোমাদের একই কথা বলছি। মেয়েরা এসেছে, ওরা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, আবার আমাদের নিয়ে যাচ্ছে। মানে সত্যি এমনভাবে দিনগুলো কাটছে না যে তোমাদের সঙ্গে একটু ভালো করে যে ভিডিওগুলো দেবো, একটু সুন্দর করে ভিডিও দেবো, কিচ্ছু করতে পারছি না জানো। আর খুব আনন্দের সঙ্গে আছি আর কি। সবসময় মনে হচ্ছে কি বলতো, কাজকর্ম করবো না, ওদের নিয়ে বসে বেশ করে আনন্দ করি, গল্প করি। তবে হ্যাঁ, একটা কথাও বলছি, আমার এত ঘুরতে যেতেও ভালো লাগছে না। মেয়েরা নানান রকম প্ল্যান করছে যে এখানে যাব ওখানে যাব সেখানে যাব, নানান রকম প্ল্যান করছে, কিন্তু আমি সব সময় বলছি না না, বাড়ির থেকে গল্প কর, বাড়িতে থেকে কথা বল, সময় কাটা, এত বেড়াতে যাসনি, এত বাইরে যাসনি। এইবার ওদের তো সময় নেই, তোমরা জানো, উইকডেজগুলো। তা এই ওরাই শুক্রবার থেকে না নানান রকম প্ল্যানিং চালায়, শুক্র শনি রবি, এই 3 দিন মানে সাংঘাতিক প্ল্যানিং চলে। তা এখন ওরা ঘুমোচ্ছে, ওই জন্যে ভাবলাম যে একটুখানি ভিডিওটা স্টার্ট করি। বন্ধুদের তো কিছু দিতে হবে, না হলে এইরকম কি ভিডিও দেবো আর বন্ধুরা কি দেখবে। এখন কটা বাজে জানো? 8:35। এই সবে একটু পটল দিয়ে আলু দিয়ে একটু ডালনা টাইপের করছি। ওরা আবার এই ঘরোয়া খাবারটা খেতে ভালোবাসে। আমি যখন বলছি যে একটু ফ্রাইড রাইস করি, একটু মাংস করি, বা একটু হলুদ পোলাও করি, বাড়িরই খাবার, সে ওরা ওই সব খাবে না। ওরা একদম পাতি ভাত, মাছ, একটা তরকারি, আর বিশেষ করে তরকারির থেকেও না ওরা একটু দেখি ভাজাভুজিটা বেশি ভালোবাসে, জানো তো। একটুখানি আলু ভাজা করে দাও, যে এত তা নয়, অল্প অল্প খাবে, কিন্তু ভাজা তরকারি নাম শুনলেই মানে স্বাদ হাত দূরে, কিছুতেই তরকারি খেতে চায় না। আবার একটু তোমরা সিম্পলভাবে একটু আলু ভাজা করে দাও, একটু অল্প করে পাঁপড় ভাজা করে দাও, একটু ডাল করে দাও, মাছ করে দাও, তাতেই ওরা খুশি। এইভাবেই চলছি। তোমাদের সবার কাছে আমি হাত জোর করে বলছি যে কিভাবে ভিডিওগুলো দিচ্ছি, কি দিচ্ছি জানি না, তোমরা একটু আমাকে, দাদাকে ভালোবেসে ভিডিওগুলো দেখো। তারপরে তো আবার ওরা চলে গেলে আমরা আবার ছন্দে ফিরে আসবো, সব কিছু হবে। তা চলো, রান্নাঘরে পটল আর আলুটা ভাজতে বসিয়ে এসেছি। তোমাদের বলছিলাম না যে এই পটল আর আলু দিয়ে একটা তরকারি করছি। দেখো পটলগুলো এত কচি, এসে দেখি পুরো সেদ্ধ হয়ে গেছে। এত কচি কচি পটল, তা নতুন উঠছে তো ভালোই মনে হয় লাগবে, জানি না আমার মেয়েদের মুখে ভালো লাগবে কিনা সেটা বলতে পারবো না, তবে এনেছি, করছি একটু। তা এই পটলের তরকারি করছি। এখানে মাছ রেখে দিয়েছি, আর মাছের তেল মানে সব, এই যে এখানে মাছ বার করে রেখে দিয়েছি, আর মাছের তেলও এখানে রাখা আছে। দেখা যাক, এই ওদের এই খাওয়া, জানো, শুধু একটু মাছের তেল দিয়ে দাও, মাছের তেল দিয়ে আমার মাছও খেতে চায় না, মানে মাছের তেল দিয়ে ভাত খাবো। কি জ্বালা হয়েছে জানো, কিচ্ছু খেতে চাইছে না, কিছু না বাড়িতে এসে। আর যা খাচ্ছে বলছে আমাদের বেশি হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া। তাই এইভাবেই চলছে। এতদিন তোমরা দাদা বৌদি বুড়ো বুড়ি সংসার দেখেছো, এইবার মেয়েদের নিয়ে আর ইচ্ছে আছে, জানো তো। যদি ওদের নিয়ে আবার বসতে পারি তোমাদের সঙ্গে, ওদের নিয়েও শুট করবো। এখন ওরা ঘুমোচ্ছে, আগেই তো বললাম। আর একটাও জিনিস হচ্ছে যে দেখো, তোমাদের একটু ছোট্ট করে একটা টিপস দিয়ে দিই, এখন তো দেওয়া হচ্ছে না। বুঝতে পারছো আমার মুখটা কি মেখেছি তেলের মতো? তোমরা যদি স্কিন ভালো রাখতে চাও, তাহলে তোমরা একটুখানি, একটা কথা বলছি, আমন্ড যে অয়েল আছে না, অল্প করে আমন্ড অয়েল তোমরা একটুখানি সকালবেলা হোক বা যখন তোমরা সময় পাবে, মুখটাকে একটু মেখে রাখবে। হ্যাঁ, মেখে রেখে তারপর মুখটা ধুয়ে ফেলবে, তাহলে মুখটা দেখবে পরিষ্কার হয়ে যাবে। মানে আধ ঘন্টা 1 ঘন্টা রেখে মুখটা ধুয়ে ফেলবে। আর একটা জিনিস হচ্ছে, যদিও আমি এই গ্যাসে কাজ করছি, তাও আমি এত মুখটা না শুকনো শুকনো লাগছে পুরো। এখন তো সেইভাবে কিছু চর্চা করতেও পারছি না, সময় পাচ্ছি না।
তা মুখটা একটু শুকনো শুকনো লাগছে, আমার নিচের ঘরে দেখি আমন্ড অয়েলটা আছে, তাই মুখে একটু মেখে নিলাম জানো। এবার মুখটা একটু ধোবো, ধুয়ে তারপরে সানস্ক্রিন ইউজ করবো। আর ওরা ওপরের ঘরে শুয়েছে, এবার আমি ওপরের ঘরে ঢুকতেও পারছি না কারণ দরজা বন্ধ। এবার সানস্ক্রিন আমার ওপরের ড্রেসিং টেবিলে আছে, তা মাখতে পারছি না। যাই হোক, এইটা মেখে এখন ঘুরে বেড়াচ্ছি, রান্নাটা করছি। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন যেমন তেমন করে পাচ্ছি বন্ধুরা তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি। মানে এখন জানোই তো, মেয়েরা এসেছে, নাতনি এসেছে, প্রচন্ড ব্যস্ত। আর আজকে আমার মেয়ে, মানে যে ডক্টর রোজি বোস আর কি, তার বন্ধুদের সঙ্গে সবাই কি সব পার্টি ফার্টি আছে, তা আমার নাতনিকে নিয়ে ও চলে গেছে 2:30-র সময় বেরিয়ে গেছে। এবার আমরা বাড়িতে আছি, আমি, তোমাদের দাদা আর আমার ছোট মেয়ে বাড়িতে আছি। এইবার কি করব করে করে দাদা এইসবে দোকানে গেছিল, গিয়ে একটু এই চপ ফপ এইসব আনলো। তা ও অতটা খাওয়ার মানে ইচ্ছে ছিল না আর কি। যাই হোক, একটু আধটু ঠোকরালো, খেতে চাইছে না। কিন্তু আমার হাতে ও কুমড়োর ছক্কা আর এদিকে হচ্ছে পরোটা খেতে অসম্ভব ভালোবাসে। তা এখনো যদিও কাজ করছে, তা কম্পিউটার এখনো কাজ করছে, ওর এখনো অফিস শেষ হয়নি। যাই হোক, তা আমাকে বললো মামাই ওরা যখন নেই তাহলে আমাকে একটু কুমড়োর ছক্কা করে খাওয়াবে আর পরোটা। আমি হ্যাঁ, তাহলে আমরা তিনজনেই সেটা খেয়ে নেবো বলে এই দেখো তোমাদের দেখিয়ে দিয়ে এই যে কুমড়োর একটু ছক্কা করেছি, কড়াইশুঁটি, টমেটো আর হিং ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে কুমড়োর ছক্কা করেছি, আর ঘি, লাস্ট একটু ঘি। তাই ও খেতে প্রচন্ড ভালোবাসে আমার হাতের এই কুমড়োর ছক্কাটা। তাই এইটা করলাম। আর এই দেখো, এই ময়দা মাখছি, ময়দা মেখে ওকে একটু পরোটা করে দিই। আবার মেয়ে যেখানে পার্টিতে গেছে ও বন্ধুদের, তা ওখান থেকে এই সবে খবর দিয়ে বললো ওর এক বন্ধু আর তার 2টি বাচ্চা মানে আমাদের বাড়িতে রাত্রিবেলা থাকবে, ওরাও সব এসে পড়বে আমাদের বাড়িতে। তা যাই হোক, এখন হইচই করে বেশ জীবনটা আমাদের কাটছে। কি যে তোমাদের ভিডিও দিচ্ছি আর কি যে করছি কিচ্ছু বুঝতে পারছি না গো। তা তোমরাও একটু মানিয়ে গুছিয়ে এখন দেখে নিও, সঙ্গে থেকো দাদা বৌদির। মেয়েরা চলে গেলে তো আবার যেমন ভিডিও আসবে। তা এই করতে করতে তো তোমাদের দেখাবোই পরোটাটা আমি কিভাবে অল্প তেলে ভাজি। সেটা অবশ্য তোমরা সবাই পরোটা করো, কি আর দেখাবো বলো না। তা ইচ্ছে হয় জানো তো, যেমন ভাবে করি আর কি তোমাদের একটু দেখাবো, সেটা ঠিক আছে করি। আর ঘরে চলো, আমি আমার ছোট মেয়েকে দেখিয়ে দিই। আমার ছোট মেয়ে সে কম্পিউটারে বসে এখনো কাজ করে চলেছে। চলো, মেয়ে উঠে পড়েছে, উঠে পড়ে এখন আবার কি সব পড়াশোনা করতে বসেছে। ওর আর কোনো সময় নেই যে ওর অফিসে কাজ করছে আর তারপরে পড়াশোনা করছে, এই হচ্ছে ওর জীবন। হ্যাঁ, তা যার জন্যে ওর খুব আর্জেন্সি আছে বলে ও আজকে ওদের পার্টিতেও গেল না। তা ঠিক আছে, এখন তো অফিসটাকেও দেখতে হবে, পড়াশোনা। কিন্তু আমি বাড়ির পার্টিটা খুবই এনজয় করব, মামাইয়ের হাতের পরোটা আর যে প্রিপারেশনটা তোমাদেরকে বানিয়ে দেখিয়েছি, কুমড়োর ছক্কা। কুমড়োর ছক্কা দারুণ বানায় মামাই। দেখেছো, অল্পতেই খুশি, ওদের বেশি কিচ্ছু লাগে না। আজকে বিশ্বাস করবে না, সকালবেলা অল্প আধটু রান্না করেছি, তাতেই খেতে বসে কি খুশি। ওরা ভীষণ না বাড়ির খাবার আর সিম্পল খাবার ওরা খেতে খুব ভালোবাসে। মানে অত্যাধিক তেল মশলা এটা ওটা এইসব একদম খেতে পছন্দ করে না। ওরা মামাইয়ের হাতে টেস্টি খাবার ভালোবাসে, ওরা মামাইয়ের হাতে টেস্টি খাবার পছন্দ করে, বুঝেছো আমার ছোট মেয়ের কথা। তার সঙ্গে থাকো, আবার দেখছি টেস্টি কি করে করা যায়। সঙ্গে থাকো, মামাই দেখাবে টেস্টি কি করে করা যায়। দেখো বন্ধুরা, আরম্ভ করে দিলাম পরোটা করা। একটু আটা আর একটু ময়দা দিয়ে মিশিয়ে পরোটাটা করছি, জানো তো খেতে দারুণ লাগে। আর তোমরা কে কে এইরকম ভাবে মিশিয়ে করো আমাকে বলবে তো। অনেকেই শুধু মানে
ময়দার পরোটা করে, অনেকে আটার পরোটা করে, এইরকম মিশিয়ে বেশ ভালো লাগে, যেন বেলতেও সুবিধে হয় আবার করতে মানে খেতেও ভালো লাগে। তাই এটা করছি। আর কি বলো তো, এতদিন ধরে এখন কি ব্যাপারটা হয়েছে যে এইরকম একা একা দাদাতে আমাতে থাকি তো, মানে যা হোক টুকটাক রান্না করে নিলাম, হ্যাঁ টুকটাক রান্না করে নিলাম, টুকটাক ভাবে চালিয়ে দিলাম, হলো হলো না হলো না হলো। আর এখন এত কিছু করেছে, তারপরে ছোট বাচ্চা নাতনি আছে, সারা বাড়ি নোংরাই নোংরা কার একদম। তোমায় যদি আমাদের ওপরের বিছানাটা এখন দেখাই, তোমরা ভয় পেয়ে যাবে, বাবা বৌদিরে এরকম অবস্থা বিছানার। আমার বলছে মিষ্টি মানে আমার মেয়ের বন্ধুরা এখন আসবে, আজকে রাত্রিরে থাকবে। আমি তো তার আগে বলছি আগে বিছানাপত্র পরিষ্কার করবো, না হলে তো তারা থাকবে কি করে এই নোংরা বাড়িতে। তা যাই হোক, সে তারাও বুঝে নেবে যে কি ব্যাপার চলেছে। আর এখন না কি হয়েছে বলতো, হাঁপিয়ে যাচ্ছি, পড়ে উঠতে পারছি না। দাদা প্রচুর খাচ্ছে কিন্তু হলেও না, আর আমি যেন পেরে উঠছি না, এমন অবস্থা হয়ে গেছে জানো। ওড়না দিয়ে ওপরে উঠে যায় একটা ওড়না আনবো, সেটারও আমার ক্ষমতায় কুলোচ্ছে না, এমন অবস্থা। যাই হোক, তোমরা এইভাবেই বৌদির সঙ্গে থাকো, এইভাবেই দেখতে থাকো। তারপর এই পরোটা হয়ে গেছে, এইবার আমি আমার মেয়েকে দিয়ে দেবো খেতে, হ্যাঁ, আর ও খাক, তারপরে আবার দাদাকেও দেব, দিয়ে তারপরে আজকে ডিনারটা শেষ করে তারপরে আমি একটু ঘরদোর একটু পরিষ্কার করব মেয়ের বন্ধুদের আসার জন্য। চলো সঙ্গে থাকো, হ্যাঁ পরিস্থিতি দেখিয়ে দিচ্ছি কি অবস্থা। কোন ফ্লাওয়ারটা? ও ওটা তো ফ্লাওয়ার নয়, ওটা তো প্লান্ট। আমার মা তো তুমি তো আমার মা। কিরম মা? রেনে মা, তাই তো? এই গাছটা এই প্লান্টটা সরিয়ে দিতে বলছো? ওকে, সরিয়ে দিলাম। বসো, sit down, right. পর্দাটা আস্তে আস্তে সরাও, পর্দাটা আস্তে আস্তে সরাও। গুড, বসো, sit down there. খালি হয়েছে। ঘুম থেকে উঠেছে, মুড প্রচন্ড খারাপ। রেনে মা, মাম্মা আমার সেউস মা। এ নাও একটুখানি খেয়ে নাও, নাও 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 নাও। বাহ 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 বাহ, ভেরি গুড ভেরি গুড। ছেলে বাবু তুই জল খা, মুখটা পোটলা হয়ে যাবে। সোনামণি, টাটা করো তো দেখি। ভেরি গুড, লাভলি লাভলি। লাভলি। গুড আফটারনুন বন্ধুরা, দেখো আমরা পুরো পিকনিক করতে বসে গেছি। সত্যি ও আমার আর একজন মেয়ে আর আমার মেয়েদের বন্ধু, ভীষণ একদম কি বলবো, ভীষণ ক্লোজ ফ্রেন্ড ওরা। তা আজকে সুক্তি এসেছে, বাচ্চাটা এসেছে, দেখো এ হচ্ছে সুক্তির মেয়ে। হ্যাঁ, তা সবাই মিলে এইখানে বসে, ওরা মেঝেতে বসে আজকে আমরা খাওয়া দাওয়া করছি। ভীষণ মজা, ভীষণ মজা। না, ডাইনিং টেবিলে খাওয়ার মজাটা আলাদা, কিন্তু ডাইনিং টেবিলে এতজনকে তো ধরবে না, এটা হচ্ছে সব থেকে ধ্রুব সত্য কথা। আর বাচ্চাগুলো বিরিয়ানি খাচ্ছে, আর আমরা সব প্লেন ভাত তরকারি মাছ এইসব খাওয়া দাওয়া হচ্ছে। চলো ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিলাম। হাত ধরে নাও। ভালো লাগছে। রেনে 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 একটু হাত নাড়ো। জানো রেনে কি হয়েছে, রেনে রেনে ঘুম পেয়ে গেছে। বলে দিয়েছে তো বিরিয়ানি খেয়ে নেবে। এবার সাপে গিলেছে ব্যাং, ও খায় না, খায় ঝাল লাগে। টাটা করো।